কাশ্মীরের পেহেলগামে হামলার এক সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নিতে পারেনি ভারত। তারা কি শুধু তর্জন গর্জনই করছে? প্রশ্ন উঠছে, পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় ভারত কি ভয় পাচ্ছে? আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঢালাওভাবে বক্তব্য বিবৃতি দিলেও পেহেলগামে হামলায় পাকিস্তান যে জড়িত তার কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি। হামলার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও এখন ওয়াশিংটন বলছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করেছে তার প্রমাণ দিতে হবে। এতে অনেকটা উভয় সংকটে পড়েছে ভারত, তাই তারা ধীরে চলনীতি অবলম্বন করছে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল এইচ.এস. পানাক বলেন, এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। ঠিক সময় বুঝে প্রত্যাঘাত করবে ভারতীয় বাহিনী। কোথায়, কখন এবং কোন পরিস্থিতিতে হামলা হবে সেটা আমজনতা ঠিক করে দিতে পারে না। পানাগের যুক্তি, বর্তমান অবস্থায় বদলার নামে পাকিস্তানের সেনা ও সরকারের মনে ভয় ঢুকিয়ে দিয়ে ভালোই করেছে নয়াদিল্লি। এর ফলে সীমান্তে সেনা এবং হাতিয়ারের সংখ্যা বৃদ্ধি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি সেনা অফিসারদের ঘন ঘন মহড়ায় অংশ নিতে হচ্ছে, এতে তাদের অর্থনীতি ধ্বংস হবে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে সংঘাতের আবহে যুক্তরাষ্ট্র ও চীনের মতো আন্তর্জাতিক শক্তিকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তান পরাশক্তি দেশগুলোর কাছে বারবার ধর্ণা দিলে তারা বিরক্ত হয়ে ইসলামাবাদকে গুরুত্ব দেয়া বন্ধ করে দেবে। তখন ভারত আক্রমণ করলে সফল হতে পারবে। পানাগের যুক্তিকে পুরোপুরি সমর্থন করেছেন ভারতের আরেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি। সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পেহেলগামে হামলার পর সীমান্তে হাই অ্যালার্টে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তাড়াহুড়ো করে বদলা নিতে গেলে ভারতেরই ক্ষতি হবে, তাই সময় নেওয়া প্রয়োজন। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত এসব দুর্বল যুক্তি দিলেও তাদের ভয় অন্য জায়গায়, কারণ তারা এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। পাশাপাশি আফগানিস্তান থেকে ভারতকে যেভাবে তাড়িয়ে দিয়েছিল পাকিস্তান, সেই আশঙ্কাও পেয়ে বসেছে ভারতকে। ভারতের সাবেক কূটনৈতিকদের একাংশ বলছে, 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ফলে দেশটিতে ক্ষমতার পালাবদল হয়। ওই সময়ে আফগানিস্তান থেকে দূতাবাস এবং অন্যান্য অফিস বন্ধ করে পালিয়ে যান ভারতীয় কূটনীতিকরা। আফগানিস্তানের ক্ষমতার পালাবদলে এবং ভারতীয়দের তাড়িয়ে দেয়ায় পাকিস্তানে উৎসব শুরু হয়ে যায়। ওই সময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর উচ্চপদস্থ কর্মকর্তারা কাবুলে ঘন ঘন যাতায়াত করেন। জম্মু কাশ্মীরকে দখল করতে এবার আফগানিস্তানকেও পাকিস্তান কাজে লাগাতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের সাবেক কূটনীতিকরা।